সাব্বির রহমানের 47 রান এবং মোহাম্মদ রুবেলের 5 উইকেট বাংলাদেশের ম্যাচ জয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেখানে বাংলাদেশের যখন উইকেটের প্রয়োজন সেখানে মোহাম্মদ রুবেল যেভাবে উইকেট এনে দেয়, বিশেষ করে আমরা এই স্পিড যদি প্রথম ম্যাচ থেকে দেখি, মোহাম্মদ রুবেল কিন্তু 4 উইকেট 3 উইকেট 4 উইকেট এমন করে উইকেট পাচ্ছিলেন। একটা ম্যাচে তিনি উইকেট পাননি, তাছাড়া আবার আজকে তিনি যেভাবে ফাইবার নিয়েছে তা আসলেই একটা প্রশংসার দাবিদার। মিস্ট্রি স্পিনার হয়ে তিনি যেভাবে খেলছেন অসাধারণ একটা ব্যাপার। আবার অন্যদিকে যদি আমরা সাব্বির রহমানের ইনিংসটাকে ব্যাখ্যা করি, তিনি এইবার এইচপির হয়ে 3টে ম্যাচে ভালো পারফর্ম করেছে এবং বাংলাদেশ 3টে ম্যাচই জয়ী হয়েছে। 6টা ম্যাচের মধ্যে বাংলাদেশ এইচপি ইতিমধ্যে 5টা ম্যাচ জয় করেছে এবং একটা শুধু লস হয়েছে। যেখানে সাব্বির রহমানের আজকের যে 47 রানের ইনিংস ছিল, যেখানে কেউ যখন সিরিজে সেট হতে পারছিলেন না, তিনি সেই সময় আসলেন। তার যে একটা দায়িত্ব, জাতীয় দলের যে তিনি প্লেয়ার ছিলেন, তিনি কি করতে পারেন সেটা তিনি আজকেও দেখিয়ে দিয়েছেন। যার গত ম্যাচে কিন্তু ছিল 62 রানের অপরাজিত একটা ইনিংস। আজকেও হয়তো তিনি মাঠে অপরাজিত থেকেই ম্যাচ শেষ করতেন, কিন্তু কপাল পোড়া রান আউট হয়ে সাব্বির রহমান শেষে উঠে গেলেন মাঠ থেকে। তারপরে বাংলাদেশ ইজিলি 19 ওভারের মধ্যে ম্যাচটা শেষ করে ফেলল। কিন্তু আমি যদি সবচেয়ে অবাক করা একটা বিষয়, সেটা হচ্ছে মোহাম্মদ রুবেলের কথা বলি। যে প্লেয়ারটাকে ফাইভ লাইনে রাখা হয় না, বাংলাদেশের মিস্ট্রি স্পিনার মানে মনে হয় একটা অপরাধ, সেই মিস্ট্রি স্পিনার রুবেল এখন পর্যন্ত এই স্পিন হয়ে বাংলাদেশে স্পিন কেন টপ এন্ড টি20 সর্বোচ্চ উইকেট টেকার বাংলাদেশের একজন মিস্ট্রি স্পিনার। অসাধারণ কিন্তু একটা ব্যাপার। প্রত্যেক ম্যাচে 4টা 3টা, আজকে তো ফাইবার পেয়েছেন তিনি। তার বোলিংকে কখনো ছোট করে দেখা হয় না, বিশেষ করে বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে যেখানে স্পিনারদের আধিপত্য নেই বললেই চল। বাংলাদেশের পেসাররা এখন সবচেয়ে বেশি চলছে। বিশেষ করে যদি আমি স্পিনারের কথা বলি, বাহাতি স্পিনার অফ ব্রেক, এই দুটো স্পিনার ছাড়া হয়তো বাংলাদেশে কোনো স্পিনারই দেখা হতো না। আলিসাল ইসলামের মতো স্পিনারকে, মিস্ট্রি স্পিনারকে সবসময় অবজ্ঞা করা হয়। সেখানে রুবেল কিন্তু আবার দেখাচ্ছেন যে কিভাবে খেলতে হয়, বিদেশের কন্ডিশন গুলোতে কিভাবে স্পিনকে হ্যান্ডেল করতে হবে। তার অভিজ্ঞতা কিন্তু খুব বেশি না, বিপিএল এ মাত্র 2-3টা ম্যাচ খেলার তিনি সুযোগ পেয়েছেন। সেখানে আমি খেলা দেখেছিলাম, বিশেষ করে ওয়াইন আলীর যে উইকেটটা তিনি পেয়েছিলেন মিস্ট্রি স্পিনের মাধ্যমে, সেটা অসাধারণ একটা উইকেট ছিল। তারপর থেকেই মূলত দেখা হচ্ছে যে রুবেল কি করতে পারেন। এবং অন্যদিকে আমি আরেকবার যদি সাব্বিরের কথায় আসি, সাব্বির রহমান বাংলাদেশের বলা যায় সবচেয়ে উদীয়মান একজন ক্রিকেটারের ভেতর তিনিও কিন্তু একজন। তিনি যেভাবে হারিয়ে গিয়েছেন, তিনি যেভাবে বাংলাদেশ দলে ফিরে আসার কথা ছিল, তিনি সেভাবে ফিরে আসেনি। তাকে কিছু সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তিনি কাজে লাগাতে পারেনি, যার কারণে বাংলাদেশের নিচের ফরম্যাট গুলোতেও তাকে বহন করা হচ্ছে। এবং তিনি বিশেষ করে বাংলাদেশ এই স্থির হয়ে 6টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচই পারফর্ম করেছে বাংলাদেশের হয়ে, যেখানে ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আজকে যেখানে 47 রানের অসাধারণ একটা ইনিংস তিনি খেলেছেন। বিশেষ করে আমি যদি তার খেলার কোয়ালিটির কথা বলি, তিনি যেভাবে খেলে থাকেন, তার যে শট ধরেন, বিশেষ করে তার শটে কিন্তু দর্শকরা বেশি অবাক। কারণ তিনি যে শট করেন, পাওয়ার হিটিং বলতে যে অ্যাবিলিটি পাওয়া যায়, তার ভিতর কিন্তু সেটা দেখা যায়। কিন্তু ওই কথাই আছে যে কালের পরিক্রমায় যখন হারিয়ে যায় কিছু জিনিস, সেটা তো ফিরে পেতে একটু সময়ও লাগে। দেখা যাক সাব্বির রহমান এখন বাংলাদেশ জাতীয় টিমে আসতে পারে কিনা, তার এই পারফরমেন্সের মাধ্যমে কি তাকে বিবেচনা করা হবে, সেটাই এখন দেখার বিষয়। দর্শক কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়েছেন।